We'll be driving down state, yeah. Looking around for the next crowd, yeah. Going our own way, trying to find a new route, yeah. We'll be going in circles, trying to find a way, searching for the things we do, yeah. Dropped out without a choice. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রাজু আপনাদের সাথে আছি। তো এর আগে যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A12 নিয়ে। তো আজকে যেটা মডেলটা আপনার সাথে পরিচিত করার জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের গ্যালাক্সি M12। তো এই মডেলটা হচ্ছে স্যামসাং 6GB ভেরিয়েন্টে লঞ্চ করছে আমাদের বাংলাদেশের বাজারে। তো এটার মূল স্পেসিফিকেশনগুলো কী কী আমি ধাপে ধাপে আপনাদেরকে বলে দেব। তো ফোনটা বাংলাদেশে স্যামসাং কোম্পানি লঞ্চ করে এপ্রিল মাসে 20 এপ্রিল লঞ্চ করে বাংলাদেশের বাজারে চলতি বছরে। তো এটার ডিসপ্লে সেকশন নিয়ে যদি প্রথমে আলোচনা করি আমি, এখানে আপনি 6.5 ইঞ্চের একটা বড় ডিসপ্লে পাচ্ছেন। 6.5 ইঞ্চের একটা বড় ডিসপ্লে, এটার স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন আপনি 82.9% এবং অ্যাসপেক্ট রেশিও পাচ্ছেন 20:9। হ্যাঁ, তো এখানে আমরা পিপিআই দিচ্ছি, ডিসপ্লের পিপিআই পাবেন পিক্সেল পার ইঞ্চ পাবেন 270। এছাড়াও ফোনটিতে আপনি কিন্তু 90 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন, যার কারণে আপনি যে কোনো কিছুতে বা আপনি নেট ব্রাউজিং বলেন, গেমিং বলেন, স্মুথ একটা পারফরমেন্স পাবেন এই 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে। ফোনটাতে ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল এবং পিছনে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ এখানে দেওয়া আছে। তো এখানে ফ্রন্ট ক্যামেরা অ্যাপারচার পাচ্ছেন 2.2 এবং পিছনে 48 মেগাপিক্সেলের চারটা ক্যামেরা পাচ্ছেন। এর মধ্যে 48 মেগাপিক্সেলের অ্যাপারচার হচ্ছে 2.0। 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা পাবেন, যেখানে অ্যাপারচার দেওয়া আছে 2.2। এছাড়াও আপনারা এখানে বোকে ক্যামেরা পাবেন বা ডেপথ সেন্সর পাবেন 2.4 অ্যাপারচারের। এখানে ম্যাক্রো লেন্স দেওয়া আছে 2.4 অ্যাপারচারের, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আর কি। আমাদের এই ফোনটাতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন Exynos 850 চিপসেটটা, যেটা 8 ন্যানোমিটার ডিজাইন করা। এটার অক্টাকোরের প্রসেসরে প্রথম 4টা কোর হচ্ছে Cortex A55, পরের 4টাও A55ই দেওয়া হয়েছে। তো এখানে ফোনটাতে আপনি অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন 11 এবং এইটা কিন্তু আপগ্রেডেবল। যেমন আপনার বর্তমানে অ্যান্ড্রয়েড 11 তো বিল্ড-ইন দেওয়া আছে। আপনি কিছুদিন ইউজ করার পর যখন আমাদের বাজারে যখন অ্যান্ড্রয়েড 12 ভার্সনের আপডেট আসবে তখন কিন্তু আপনি আপডেটটা এই ফোনের ভিতরে পেয়ে যাবেন, অটোমেটিক্যালি চলে আসবে সিস্টেম আপডেট অপশনে। তো এখানে যে আমরা প্রসেসরটা দিচ্ছি আপনাদের, এই প্রসেসরটা দেওয়ার মূল কারণ হচ্ছে দেখা যায় কি এই প্রাইস রেঞ্জে অনেকে চায় গেমিং ফোন খোঁজে গেম খেলার জন্য। তো এখানে এই যে 8 ন্যানোমিটার প্রসেসরটা দিচ্ছি আমরা, এখানে কিন্তু বিগ একটা সাপোর্ট পাবেন। যেমন আপনার যখন আপনার গেম খেলি বা আপনার যেমন পাবজির কথা যদি বলি, যখন গেম প্লে করি তখন দেখবেন প্রচুর পরিমাণের ফ্রেম ড্রপ থাকে এই প্রসেসর দুর্বলতার কারণে। তো এখানে প্রসেসরটা যেহেতু এখানে হাই লেভেলের একটা প্রসেসর ব্যবহার করতেছি, তো এখানে কিন্তু আপনি ভালো একটা সাপোর্ট পাবেন।
এছাড়াও যারা নেট ব্রাউজিং করার জন্য ফোনটা নেবেন তারাও কিন্তু খুব ভালো একটা নেট সাপোর্ট পাবেন এই ফোনটা থেকে। কারণ আপনি এখানে যে প্রসেসরটা দিচ্ছি টোটালি আমরা বলে দিচ্ছি এটা গেমিং চিপসেট, যেহেতু গেমিং ভালো খেলতে পারবেন সেক্ষেত্রে আপনি নেট ব্রাউজিং আরও ভালো করতে পারবেন, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, তো আমাদের এই ফোনটাতে স্যামসাং আপনাদের জন্য দুইটা সিকিউরিটি ব্যবস্থা করেছে। প্রথম সিকিউরিটি হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা আপনি 0.1 সেকেন্ডে ফোনটা আনলক করতে পারবেন। এছাড়া ফেস অ্যাক্সেস দেওয়া আছে, তো এখানে ফেসের মাধ্যমেও চাইলে আপনি ফোনটা আনলক করতে পারবেন, আবার চাইলে ফিঙ্গারপ্রিন্টও আনলক করতে পারবেন। আবার যদি চান, অনেকে চান যে আমি ফেসও ইউজ করবো না, ফিঙ্গারপ্রিন্টও ইউজ করবো না, তাদের জন্য প্যাটার্ন আছে, প্যাটার্ন পাসওয়ার্ড এক্সেট্রা আছে। তো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। তো ফোনটাতে আমরা ব্যাটারি হিসেবে দিচ্ছি 6000 mAh মতো একটা বড় ব্যাটারি। দেখেন সব কিছুই আছে ফোনের, ধরেন আপনার ফোনে অনেক কিছু আছে, বাট আপনার ফোনে ব্যাটারির চার্জ ব্যাকআপ যদি ভালো না থাকে, ব্যাটারির চার্জ যদি না থাকে, আপনি কিন্তু চালাতে পারবেন না, ইউজই করতে পারবেন না, আসলে কোনো ভ্যালু নাই। তো এখানে যে ব্যাটারিটা দিচ্ছি আমরা, মোটামুটি আপনি যদি গেমিংও খেলেন তারপরে আপনি একটানা 12 ঘন্টা গেম খেলতে পারবেন, 10 থেকে 12 ঘন্টা গেম খেলতে পারবেন কনফার্ম। এছাড়াও যারা নেট ব্রাউজিং করতে পছন্দ করেন, যারা শুরুতে নেট ব্রাউজিং করবেন, তারা এটুকু শিওর থাকেন, এটুকু ড্যাম শিওর থাকেন আপনি 15 থেকে 16 ঘন্টা এমনিতেই চালাতে পারবেন আপনি কোনো সমস্যা ছাড়া। এরপরও দেখবেন চার্জ থেকে যাবে। নর্মালি আমাদের ফোনগুলা নর্মাল ইউজে আপনার 2 days ব্যাকআপ দেয় এই ফোনটা, চার্জ ব্যাকআপের দিক থেকে। এখানে যেহেতু একটা বড় ব্যাটারি দিচ্ছি, এখানে কিন্তু চার্জিং সেক্টরটি আপডেট করা দরকার। তো এখানে আমরা 15 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাটা এখানে অ্যাড করেছি, যেন আপনি ফোনটা, যেহেতু বড় অ্যাম্পের ব্যাটারি, আপনি একটু দ্রুত যেন চার্জটা করে নিতে পারেন। কারণ দেখা যায় একটা ফোন চার্জ করতে যদি আপনার 3-4 ঘন্টা লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক হিউজ প্রবলেম এটা। তো আমাদের এই ফোনটা আপনি মোটামুটি 2 ঘন্টার ভিতরে ফুল চার্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। স্যামসাং এই যে ফোনটা আপনাদের এতক্ষণ দেখালাম, তো এই ফোনটা বাংলাদেশে 2টা কালার ভেরিয়েন্টে এনেছে। এর মধ্যে একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার। আর একটা জিনিস লাস্টে জাস্ট একটা কথা অ্যাড করে নিই, আমাদের যে এই ডিজাইনটা দেখতেছেন স্যামসাং M12, এই ফোনটা স্যামসাং A12 M12 সিমিলার ডিজাইন। এখানে কোনো ডিজাইনে কোনো পার্থক্য আসেনি, এখানে ব্যাটারিতে পার্থক্য এসেছে এবং আপনার হচ্ছে ডিসপ্লে রিফ্রেশ রেটে পার্থক্য হয়েছে 2টা ফোনের মধ্যে। তো আচ্ছা, এই ফোনটা এই যে আমি আপনাদের ফোনটা দেখালাম, এই ফোনটা যে আমি কনফিগারেশন বললাম, যেমন আপনার 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, আপনার Exynos 8508 nanometer প্রসেসর, অ্যান্ড্রয়েড ভার্সন 11, আপনার যে স্যামসাংয়ের যে নিজস্ব UI 1UI 3.1 দেওয়া আছে। আপনার হচ্ছে আপনি যদি প্রাইস রেঞ্জ চিন্তা করেন, এই প্রাইস রেঞ্জে কিন্তু একমাত্র স্যামসাং M12টাই কিন্তু বেস্ট একটা স্পেসিফিকেশন আপনাদের জন্য অফার করছে। তো এই ফোনটার আমার প্রাইসটা আমি একটু বলে দিই, যেহেতু প্রাইসটা এখনও বলা হয়নি। ফোনটার প্রাইস ধরা হয়েছে 17,500 টাকা বর্তমান প্রাইস। এটার মেইন প্রাইস অ্যাকচুয়ালি হচ্ছে 18,500 টাকা, 18,499 টাকা বর্তমানে, যেহেতু 1,000 টাকা প্রোমো ছাড় চলতেছে স্যামসাংয়ের পক্ষ থেকে, যার কারণে আপনি এই ফোনটা 17,500 টাকায় নিতে পারবেন। আপনি স্যামসাংয়ের যে কোনো শোরুম ভিজিট করলে আমাদের এই ফোনটা পেয়ে যাবেন। আপনি চাইলে নিজে হাতে এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন, ক্যামেরা এক্সপিরিয়েন্স করতে পারেন, চাইলে একটু গেমও খেলে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এই ডিজাইন নিয়ে যদি লাস্টে একটু কথা অ্যাড করি আমি, এর জন্য সরি, আমি ডিজাইনের কথা বলি না। এই যে ডিজাইনটা দিচ্ছি, অনেকের ডিজাইনটা পছন্দ নাও হতে পারে, কারণ এই ডিজাইনটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে স্যামসাং যখন দেখলো যে আপনার গ্লসি ডিজাইনটা দিলে, আপনি যখন ব্যাক কাভারটা আমরা ইউজ করি ব্যাক কাভার সহকারে, তখন দেখবেন এই ধুলাবালির কণা জমে ওই গ্লসি ডিজাইনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই ডিজাইনটা কিন্তু আপনার এটুকু শিওর থাকেন, আপনি ড্যাম শিওর থাকেনি কালারটা নষ্ট হবে না। যেরকম আপনি প্রথম অবস্থায় যেরকম নিয়ে যাবেন, 1 বছর পরও কালারটা এরকম থাকবে, এটা গ্যারান্টি, আমি নিজে গ্যারান্টি এটা। এতক্ষণ আমার এই স্যামসাংয়ের এই ভিডিওটা যে মডেল সম্পর্কে স্পেসিফিক সম্পর্কে বললাম, এই ভিডিওটা এত মনোযোগ সহকারে দেখার জন্য বা সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। আর স্পেশাল একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, যেটা হচ্ছে যেহেতু আমি এই সাইটটাই নতুন, তা সাবস্ক্রাইব বাটনে দেখবেন সাইডে সাবস্ক্রাইব বাটন আছে, লাল বাটন একটা, ওইটাতে ট্যাপ করে পাশে থাকবেন। আশা করতেছি সবাই পাশে থাকবেন, যেন আমি আপনাদের স্যামসাংয়ের যে নতুন যে মডেলগুলো আসবে বাজারে বা বর্তমান যেগুলো আছে, এই যে মডেলগুলো আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও আপলোড করে দেবো, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা মডেলের ভিডিও আমি আপলোড করে দেবো, প্রত্যেকটা স্পেসিফিকেশন আপনাদের সুন্দরভাবে বুঝাই দেবো। তো এইটার জন্য যেটা আপনাদের জন্য আপনাদের করতে হবে যেটা জাস্ট হচ্ছে আপনার সাবস্ক্রাইব বাটনটি ট্যাপ করে আমার পাশে থাকবেন।
বাকিটা আমি আপনাদের বুঝাই দেব। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সবাইকে।